গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আকর্ষণের দিক ছিল শাকিব খানের উপস্থিতি। তার দল ঢাকা ক্যাপিটাল হয়ে বেশ কয়েকবার মাঠে আসেন এই অভিনেতা। যদিও বারবার বলা হচ্ছিল শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস, আদৌ সেটি শাকিব খানের দল ছিল না। শাকিব খানের যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন সেই প্রতিষ্ঠানই দল কিনেছিলেন, কিন্তু এবার প্রতিষ্ঠানের সঙ্গে শাকিব খান নেই, ফলে বিপিএলে শাকিবকে আর দেখা মিলবে না। এদিকে বিপিএল স্পট ফিক্সিংয়ে কেলেঙ্কারি ঘটনা ঘটেছে। বিসিবি দুর্নীতি দমন সংস্থা কতুর তদন্ত প্রতিবেদনে নাকি এমন তথ্য উঠে এসেছে, যেখানে নাম আছে সাকিবের সাবেক দল ঢাকা ক্যাপিটালসের। এছাড়াও প্রশ্নবিদ্ধ হয়েছে সিলেট ও চট্টগ্রাম দুইটি দল। শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্ম জানায়, এই অভিনেতা দীর্ঘদিন ধরেই রেমা খালটেন থেকে সরে এসেছে, তাই ঢাকা ক্যাপিটাল সহ রেমা খালটেনের কোনো কার্যক্রমের সঙ্গে তিনি আর যুক্ত নেই। সুতরাং দলটি সম্পর্কে তার কাছে আর কোনো তথ্য নেই। শোনা যাচ্ছে বিপিএলে 3টি দলের বিরুদ্ধে ওঠার অভিযোগের বিষয়টি শীঘ্রই সিদ্ধান্ত জানাবে বিসিবি। ফিক্সিং প্রমাণিত হলে বড় ধরনের শাস্তি পেতে পারে সংশ্লিষ্টদের। শাকিব খান কি আসলেই তাকে দলটি কিনে নেয়? এখানে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। এই বিরুদ্ধে আপনার কি মতামত কমেন্ট বক্সে জেনে দিন। আর হ্যাঁ, খেলাধুলা ও বিনোদন জগতের সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।